আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভুনা খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি পাতিলে তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর আমি এটিকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিতে নিতে এক পর্যায়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। তাই দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। আমি এরপর সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিতে নিতে মশলাটি যখন একটু হয়ে আসবে আমি দিয়ে দিলাম পানি, কারণ মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি সুন্দর করে মশলাটি নেড়ে নিলাম। নেড়ে নিতে নিতে যখন তেল উঠে আসবে এরকম অবস্থায় মশলাটির মধ্যে কিছুটা পানি ঢেলে নিব, কারণ যাতে আবারও মশলাটি পুড়ে না যায়। এরপর মশলা কষানো হয়ে এলে আমি আগে থেকে ধুয়ে রাখার চাল ডাল ঢেলে দিলাম। তারপর আমি সুন্দর করে মশলার সাথে চাল ডাল মিক্স করে সুন্দর করে নেড়ে নেব, যাতে করে চাল ডালও ভাজা ভাজা হয়ে যায়। এরপর ভাজা ভাজা হয়ে এলে আমি তাতে পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে দিয়ে আমি সুন্দর করে চাল ডাল সুন্দর করে নেড়ে নিব। নেড়ে নিয়ে এক পর্যায়ে আমি সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরেও 10-15 মিনিট পরে যখন হয়ে আসবে আমি তখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ পরে হয়ে এলে আমি ঢাকনাটি তুলে আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে যখনই হয়ে এসেছে একদমই, তখন আমি নেড়ে নিয়ে আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম টালা জিরে গুঁড়া, এটা দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে খিচুড়িতে। আমি অন্যান্য অনেক রান্নাতেই এই মশলাটা ব্যবহার করি। তারপরে আমি পরিবেশন করলাম। আমার বাসায় জলপাইয়ের আচার ছিল, আমি সেটা দিয়ে আর সালাদ দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। সাথে বোম্বাই মরিচও ছিল, আমার হাজব্যান্ড বোম্বাই মরিচ খুব পছন্দ করে, আমি তাকে সেটা দিয়ে পরিবেশন করলাম।